রাজধানী ঢাকা সহ সারা দেশে আবারও বাড়ছে শীতের তীব্রতা। সকাল থেকে ঢাকায় সূর্যের দেখা মেলেনি। নওগাঁয় সূর্য না ওঠায় শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। কুয়াশা না থাকলেও কনকনে শীতের কারণে ঘরের বাইরে বের হচ্ছে না মানুষ। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। বিশেষ করে খেটে খাওয়া শ্রেণীর মানুষেরা পড়েছে চরম বেকায়দায়। কুড়িগ্রামে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। গুড়ি গুড়ি বৃষ্টি ও হিমেল বাতাসে ঠান্ডায় কাহিল হয়ে পড়েছে সাধারণ মানুষ। শীতকষ্টে দিন পার করছেন অতি দরিদ্র ছিন্নমূল শ্রমজীবী এবং নদ নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষ। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহ এক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। উত্তরাঞ্চলে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এ বিষয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। ঠাকুরগাঁওয়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা কত এবং শীত জনজীবনে কি ধরনের প্রভাব ফেলছে? আজ ঠাকুরগাঁয়ের সর্বনিম্ন তাপমাত্রা 10.4 ডিগ্রি সেলসিয়াস। এই বেশ কিছুদিন আগেও কিন্তু আমরা 8.5 ডিগ্রি সেলসিয়াস মতো রেকর্ড করেছি। তবে এখনকার যে পরিস্থিতি সেটা হলো সারা দিন কিন্তু কোনো সূর্যের দেখা মিলছে না এবং মৃদু যে হিমেল বাতাস এর পরিমাণটা খুব বেশি। ফলে কিন্তু দিনের এই এখন বাজে দুপুর 12টা, এখনো কিন্তু বেশ শীতল বাতাস বয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু বেশ শীত অনুভূত হচ্ছে। আমি যখন আজ এই দুপুর 12টার সময় লাইভের খবর পাই, আমি কিন্তু ভেবেছিলাম একটা স্যুট এবং একটা প্যান্ট পরে আমি আজকে লাইভে আসব। সেই সূত্র মতে আমি ভিতরে একটু সোয়েটারও পরেছিলাম এবং স্যুট এবং প্যান্ট পরে কিন্তু আমি রওনা দিয়েছিলাম লাইভের উদ্দেশ্যে। তবে আমি যখন লোকেশনে আসি তখন আমার বেশ শীত অনুভূত হয়, যার ফলে আমাকে সেই স্যুট প্যান্ট পরিবর্তন করে আবারও একটি মোটা শীতের জ্যাকেট পরে আসতে হয়েছে। এতে করে কিন্তু আপনি বুঝতেই পারছেন যে আসলে এই সময় ঠাকুরগাঁয়ে শীতের পরিস্থিতি কতটা ভয়াবহ। শুধুমাত্র যে শীতে মোটা কাপড় পরতে হচ্ছে তাই না, ঠাকুরগাঁয়ের হাসপাতালগুলোতে রোগীর সংখ্যা বাড়ছে, দিনমজুর মানুষ বেশ কষ্ট পাচ্ছে। সর্বোপরি সরকারিভাবে বিভিন্ন রকমের কম্বল থেকে শুরু করে বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে এবং নিম্ন ছিন্নমূল মানুষদের বিভিন্ন বেসরকারি উদ্যোগেও বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে। এই ছিল ঠাকুরগাঁয়ের শীতের সর্বশেষ পরিস্থিতি।